বিশ্বনবীর বিবি মা খাদিজাতুল কুবরা কান্না করেন। বিশ্বনবী বলেন, খাদিজা তুমি কি জানো আমার দুইজন বিবি তোমার জন্য কবরে পানাদার হয়ে যাবে। মা খাদিজা চুপ। কেন চুপ হইল? পাহারাদার হয়ে যাবে তার লেগে না। এই হিংসে কিন্তু জবর হিংসে বাবা, বড় হিংসা এটা। শুনলেন, কাউকে যদি জব্দ করতে হয় মারার দরকার নাই, মেরে ফেলার কোনো কায়দা নাই। যদি মনে করেন আমি কাউকে জব্দ করবো, একটা সহজ পদ্ধতি বলে দিয়েছে, বুঝবো? এই কথা বলেন না কেন? সহজ পদ্ধতি একটা বলে দিয়েছে ভাই। হ্যাঁ ছেড়ে দেবো, আমি আর বেশি করে বলবো না, 2-5 মিনিট। আমার একটা 15তে বাস যায় বহরমপুর থেকে, না একটা 15তে বাসের টিকিট কাটাছে ভলভোতে 1200 টাকা থেকে। একটা 15 গো। খাপালো কোথাকার, থামা বাবা। এই ড্রাইভারকে গাড়ি নিয়ে দেখতে বলো। তো মহতারাম বুজুর্গ দোস্ত, যেটা বলছিলাম বাবজি, কি বলছিলাম আমি? এ বাবা, কাউকে যদি জব্দ করতে চান মারার দরকার নাই, মেরে ফেলতে হবে না। আমাকাই কেস, অমুক তমুক ঝামেলা, জরিমানা। শুনেলেন একটা নতুন পদ্ধতি, আপনার এইটা বলবেন। দেখ, এত মৌলবীর বক্তব্য শুনলো, কাউকে জব্দ করা পদ্ধতি কোনোদিন কেউ বলেনি, আমি বলে দিয়ে যাচ্ছি। কি বলবো না? এই মাল গেলে বলছে কি ফটো আছে মৌলবী দিবে, তাহলে আমার আজ দুশ্মনকে কাল কি পাই মনে মনে করছে না। এই বাবজি, কাউকে যদি জব্দ করতে হয় তাকে 2টো বিয়ে দিয়ে দিবেন। ওরা বিয়ে দিবেন 2টো বিয়ে। তো মরগা যা মরগা, ওই এক বিবির জ্বালাতে 2 বিবির জ্বালাতে মেরে শেষ। কি বুঝলে? এ বাবা, সতীনের জ্বালা বড় জ্বালা, ঠিক না? প্রতিদিন বাড়িতে ঝগড়া লেগে থাকবে, আর কোন রকম যদি কোনো সতীন মারা যায়, ও সুখের গান গেয়ে বলবে, সতীন মইল ভালোই হইল, দুখান কথা আমার হইল। আছে না কথা? কন না কেন? হ্যাঁ এ বাবা, সব থেকে তিতো কি বলেন দেখি আপনারা? সব থেকে তিতো কি? কালো কোকিল কালো, কালো মাতার কে, তার চাহিদা বেশি, কালো মনের হিংসালে। নিমতিতা নিমতা তিতা আরো তিতা তার চাহিদা বেশি, তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, আর তার চাহিদা বেশি, গোল মনের গন্ডগোল। ঠিক না বাড়ি জোরে বলুন? কাউকে যদি জব্দ করতে হয় তো 2টো বিয়ে দিয়ে দিবেন, দেখবেন ঠেলা মরগা। ও বাড়ি থেকে হয় বিষ খাবে, নাহলে গলায় ধরে দিবে, নাহলে বাড়ি থেকে দিয়ে দিবে। বুঝতে পারেন না? 2টো। এ মুসলমান দরদি গো, ও দরদি গো, তাই আমি আপনাদেরকে শোনাই, আল্লাহর নবীর বিবি খাদিজা কিন্তু চুপ হয়ে গেল। বিশ্ব নবীকে বলছেন, নবী গো, আপনার তো আমার আগে কোনো বিবি ছিল না, কেউ তো কারো সঙ্গে আপনার বিবাহ হয় না, আপনি 2জন বিবি কোথায় পেলেন? আল্লাহর নবী বলেন, ও খাদিজা, আমার 2জন বিবি আমি কোথায় পেলাম তুমি কি জানো? তুমি একটু শুনে নাও, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার সঙ্গে 2জন মহিলার জান্নাতের ভিতরে বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলুন। 2জন বিবির সঙ্গে বিবাহ দেবে। সেই 2জন বিবিকে তুমি জানো? মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, একটু দয়া করে মেহেরবানি করে বলবেন। আল্লাহ নবী বলেন, খাদিজা, 2জন বিবির ভিতরে একজন বিবি হলো মা আসিয়া, তার স্বামীর নাম ছিল ফেরাউন। এ বাবা, ফেরাউনের বিবি কি ছিল? নাম কি ছিল বল?
আসিয়া ফেরাউন জাহান্নামী কিন্তু বিবি জান্নাতি। বিবি বড় পরোজগারি নেক আল্লাহওয়ালি দিনওয়ালা কলমাওয়ালা কোরআনওয়ালা দিনকে মাননেওয়ালা আল্লাহকে মাননেওয়ালা সবাই ফেরাউনকে মেনেছিল, কিন্তু বিবি আসিয়া কিন্তু স্বামী জানা অন্যভাবে মানে নাই। আসিয়ার ওপর এতটা অত্যাচার হয়েছিল, এতটা পেত্রাঘাত করা হয়েছিল, এত মরুভূমির উত্তপ্ত গরম পানিতে উলঙ্গা করে দেওয়া হয়েছিল, কাঠের ওপর প্যারাক মেরে প্যারাকের উপর শুইয়ে দেওয়া হলো, বুকের ওপর পাথর দেওয়া হলো। জল্লাদকে বলা হলো, জল্লাদ রে, আসিয়া যতক্ষণ পর্যন্ত আমাকে না মানবে ওকে মা। নারী দেহ নরম দেহ, প্যারাকের আপনার কাটাগুলা শরীরে একটা 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 করে শরীরে ঢুকে যায় আর রক্তর ভূমকারি দিয়ে বেরিয়ে যায়। আল্লাহ বলেন, আমার প্রেত মণ্ডলী, আমার আসিয়া মরার আগে মৃত্যুর আগে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শুনো, 7 দুর্যোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। আমরা জান্নাত কারা কারা যেতে চাই, আল্লাহকে 2 হাত উঁচু করে দেখে দি। তুলুন হাত, কারা কারা জান্নাত যেতে চায় হাত তুলুন। কে হাত তুলুন? হাত তুলুন। এই কে তুলে নিগো? কিছু কিছু লোক বলছে মৌলবি দেখতে পাবে। এই মৌলবি দেখতে না পারলে তো কি হলো? যেটা কেউ দেখে না কে দেখে, যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ বোঝে না সেটা কে বোঝে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। রামনগরের লোক খুব চালাক, মৌলবি আজিজু বুধুন পড়া, ও কি ঠকাবো আমাদেরকে? আমরা রামনগরের মানে আমাদের মতন চালাক কে আছে? এ বাবা, আপনারা বদনা বুঝেন না? বদনা বুঝেন? বদনাই করে পানি নিয়ে মাঠে তুলে গেছে, কি করবে? কথা কয় না। হ্যাঁ, পানি খরচ করতে দিয়ে দেখছে বদনা ভুইটু, পানি সব শেষ। বুঝছে হ্যাঁ রে, কালকে হাফিজুল মৌলবি ঠকাইতে পারল না, আর এই বদনা ঠকিয়ে দিলে দাঁড়া, কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তো দেখি কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলে না জিতলো? হ্যাঁ, তোরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে আল্লাহ। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। তাই বলবো মুসলমান গো, আমরা আল্লাহর 8টা জান্নাতের দরজা দিয়ে ঢুকবো, কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, পৃথিবীর জমিনে আল্লাহ সব গুনাহকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু একটা গুনাহ জীবনেও কোনোদিন ক্ষমা হবে না। সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু একটা গুনাহ ক্ষমা হবে না। কোন গুনাহ? এই দেশের লোক করে না নাকি? শিরক করে?
শিরিক কাকে বলে? 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতালা বেলতালা গাছতলা মেহেদিতলা কনকনে লোলডাঙ্গা পেটডাঙ্গা নাদি হানফি সাফি মালিকি ছোট পীর বড় পীর খাজা পীর অমুক পীর তমুক পীরের দরবারে গিয়ে বলে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে আমি তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান তার মালিক কথা কয় না। আমি পীরের দুর্নাম করিনি, পীর কে সেটাও বলছি, পীর কাকে বলে সেটাও বলছি। এ বাবা আজকে বলুন তো সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে আমি সর্বশক্তিমান, আমি যা ইচ্ছা যেটা ইচ্ছা সেটাই আমি করতে পারি। পারে না? পারে না? জোরে বলুন। আল্লাহ বেরিয়ে আছে। আল্লাহ বলো আমি সব গুনাহকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহকে কোনোদিন ক্ষমা করব না। কোরআন তার প্রমাণ দিয়ে বলে দিল ইন্না শিরকা লাযুলমুল আযীম। সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আযীম মানে বড়। সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আল্লাহ সব গুনাহকে ক্ষমা করে দিবে, কিন্তু আমার আল্লাহ শিরকের গুনাহকে ক্ষমা করবে না। মুসলমানরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। বাঁকুড়া জেলার নাম শোনেন আপনারা? সোনামুখী এলাকায় সাধু বাবু বসে আছে, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালা চট, মুখে দাড়ি আর মুছি এক জায়গায়। আমি মনে মনে করছি আল্লাহ এই মাল যদি দই খাই তো দই ঢুকে কোন দিক দিয়ে? ও তো মুচকে ছেড়ে ধরতে হবে নাকি? ওখানে দেখছি মুসলমানের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, ওখানে সেজদা দেয় আর পুকুরে ডুব মারে। আমি বলছি কি ব্যাপার গো, এখানে ডুব মারে কেন? বলে হুজুর যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয় না তারা এই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। বলছে কি রে? হ্যাঁ, আমি আবার বলছি ছেলে কিছু মনে করেন একটা কথা বলবো। বলো। আপনি বলবেন না মনে করবো কেন? তোমরা পুকুরটাকে বুঝাও। কেন বুঝাবো? কেন লোকের উপকার হয়েছে তো। বলে খেপা উপকার হোক আর না হোক ওটা আমি বলিনি, তাড়াতাড়ি পুকুরটা কালকের মধ্যে বুঝাবা। বলে কেন বুঝাবো? যদি না বুঝিয়ে দেয়, যদি ভুলবশত কোনো বেটা ছেলে যদি ডুব মারে দেয়, তারা তো ছেলে হবে নাকি? নাকি বুঝেন?